পার্বতী, আমি এতে একটু কোনো খুশি নই। কেননা আমি চাই না কি ভক্তরা আমার জন্য এত কষ্ট করুক। তাহলে আপনি ভক্তদের মাঝে গিয়ে বললেন না কেন যে আমি এতে খুশি নই? শোনো পার্বতী, আমি আমার ভক্তদেরকে এত করে বোঝাই, আমার ভক্তরা এত নির্মল কি আমার কথা শুনলেও বোঝে না। তাই আমার ভক্তরা হাজার হাজার কিলোমিটার হেঁটে আমার মাথায় জল ঢালে, কিন্তু আমি এত সন্তুষ্ট নই। আর আপনাকে কি বলবো প্রভু, আমার যে ভক্তগুলো আছে তারাও আমার কথা বুঝতে চাইছে না। প্রভু, আপনি একটা কিছু করেন যাতে নারী ও পুরুষ হেঁটে হেঁটে জল এনে কষ্ট যাতে না পায়। বিশেষ করে আপনি যুব সমাজের দিকে তাকিয়ে দেখেন, এরা জল ঢালতে গিয়ে এত এত নেশা করে যা দেখে আমার সহ্য হচ্ছে না। আপনি একটু দেখুন প্রভু। ঠিক আছে পার্বতী, আমি এই নিয়ে ভক্তদের সঙ্গে কথা বলছি। हर हर महादेव बोल बोलो बोलो हर हर बोल बम बोल बम हर 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 बोल बाबा बोले बाबा हाल बिल না গো না, যাও তোমরা একা দূর আস্তে তোমরা হাঁটো, বাচ্চা ছেলে তো, তাহলে আমি একটা রেস্ট নিয়ে তবে যাচ্ছি। চলো যাও, আস্তে চলো 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 হাঁটো। যাই, অনেক সময় হয়ে গেল, আস্তে আস্তে হেঁটে বাবার মাথায় জলটা ঢালতে হবে। हरे हरे महादेव हरे हरे महादेव बोल बम हरे हरे महा ভগবান, আজকে আমার মানব জনম ধন্য হয়ে গেল আপনাদের স্বয়ং দেখতে পেয়ে। তোকে দর্শন দেবো না তো কাকে দেবো বৎস? তুই তো আমার পরম ভক্ত, কিন্তু এত কষ্ট করার কি দরকার তোর? বস বৎস বস, তোকে অনেক কিছু কথা বলার আছে। আর এটা কি এনেছিস? ফুল? ধর বৎস ধর। তোকে আমি একটা এমন প্রকৃতির পাঠ শেখাবো, তুই মন দিয়ে শোন। প্রভু, আপনার জন্য ফুল এনেছি, আর আমি অনেক দূর থেকে পায়ে হেঁটে আপনার মাথায় জল নিবেদন করবো বলে আমি জলও এনেছি। গাছ থেকে ফুল ছিঁড়ে এনো না সন্তান, ওদিকে গাছেই মানায়, ওদিকে ফুলগুলো বিকশিত হতে দাও। জল যদি ঢালতেই হয় সন্তান, তাহলে আমার মাথায় নয়, গাছের গোড়ায় ঢালো। কেননা গাছই তোমাদেরকে অক্সিজেন দেয়, আর অক্সিজেনের জন্য তোমরা বেঁচে থাকো। কেন প্রভু, ফুল ছিঁড়তে নেই,
আর জল আনতে নেই। আমি তো আপনার পুজো করার জন্য, আপনার মাথায় জল চড়ানোর জন্য আমি জল এনেছি। শোনো, গাছে ফুল ফুটলে মৌমাছি, প্রজাপতি, অন্য প্রাণীরা ও থেকে মধু খেয়ে জীবিত থাকে আর পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। আর ওই ফুল থেকে বীজ হয়, আর বীজ থেকেই নতুন চারা গাছ তৈরি হয়, আর এইভাবেই আমাদের পুরো প্রকৃতি সজীব থাকে। আচ্ছা প্রভু, তাহলে তো আপেল, আঙ্গুর, কলা, ধান, শস্য, গম এসবগুলো তোলার থেকে উচিত নয়? খাদ্যের জন্য তোমাদের ফল ফুল তোলা প্রয়োজনীয়, কারণ তা তোমাদেরকে বাঁচিয়ে রাখে। কিন্তু ফুল কি তোমাদের জন্য প্রয়োজনীয়? সেটা তো বিলাসিতা আর আড়ম্বরের জন্য, আড়ম্বরের জন্যই তো ব্যবহার করা হয়। কিন্তু প্রভু, তো আপনাকে নিবেদন করার জন্য খুব গুরুত্বপূর্ণ। সন্তান, গভীরভাবে ভেবে দেখো, আপেল, আঙ্গুর, শস্য, তুমি গাছের ফুলগুলোকে বিকশিত হতে দাও। যদি তুমি ফুল অবস্থায় ওদেরকে ছিঁড়ে নাও, তাহলে ফল আর ফুল হবে? এই ফল আর শস্য তুমি না খেতে পেলে কি বাঁচবে? না প্রভু, পারতাম না। তা কোনোটি তোলা উচিত নয়, সেটা তোমাকেই বিবেক বিবেচনা করে তোমাকে ভাবতে হবে। আর আমি তোমাকে সেই বিবেক বিচরিতা সব দিয়ে তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছি। প্রকৃতির ভারসাম্য রক্ষা করো সন্তান, আমাকে খুশি করার জন্য প্রকৃতিকে কষ্ট দিও না। প্রভু, আপনার বাণী শুনে আমি বুঝতে পেরেছি আর কখনো গাছ থেকে ফুল ছিঁড়ে আপনার নিবেদন করব না। প্রকৃতিকে তার মতো বিকশিত হয়ে বাঁচতে দেব। শুভ হোক তোমার জ্ঞান লাভ সন্তান। প্রকৃতিকে ভালোবাসাই হলো প্রকৃতি পূজা। সত্যি প্রভু, আপনার এই ভক্তকে বোঝানো দেখে আমি আজকে ধন্য হয়ে গেলাম। আপনি যেই রকম ভাবে আপনার ভক্তগুলোকে বুঝিয়ে দিলেন, সেই রকম ভাবে আমার নারী ভক্তগুলোকেও বুঝিয়ে দেবেন। কেননা এই নারীরাই এই সমাজে কুসংস্কারে বেশি ভর্তি। আচ্ছা পার্বতী, ঠিক আছে, আমার মেয়ে ভক্তগুলোকে এইভাবে বুঝিয়ে বলবো। এখন চলো। কমল দেখ কত ছুরি আছে, দেখ। চল 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 ধরতে হবে। আচ্ছা আচ্ছা। এই বোন, দেখছিস না ওদের সব চরিত্র ভালো না, তাড়াতাড়ি চল। মেয়ে দেখলে শুধু টিটকারি মারে। এই কমল, আমাদের ইঞ্জিনের পেট্রোল সব শেষ হয়ে গেছে। চাচা, দু প্যাক মেরে দে। ঠিকই বলেছিস। এলো কমল, বার কর বার কর।